অবশেষে বাতিল হচ্ছে লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট। এটাই কিন্তু বাস্তবে হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার অলরেডি শুরু করে দিয়েছে সমস্ত রকম কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন প্রক্রিয়া। হতে পারে আপনার এসসি সার্টিফিকেট রয়েছে, এসটি সার্টিফিকেট রয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে বা ওবিসি সার্টিফিকেট রয়েছে। সেই সার্টিফিকেট থাকতে পারে ভ্যালিড, হয়ে যেতে পারে ইনভ্যালিড এই ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে। এবার আপনি কিভাবে দেখবেন যে আপনার সার্টিফিকেট ভ্যালিড রয়েছে কিনা, সেই প্রক্রিয়াটাও আমরা আজকের এই ভিডিওতেই দেখাবো। তার আগে জানাতে চাইবো, এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া, এটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছিল এই ভেরিফিকেশনের প্রক্রিয়ার, কারণ বছরের পর বছর ধরে কন্টিনিউ বিভিন্ন ডিপার্টমেন্টেতে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর জালি সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন জন চাকরিরত অবস্থায় রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে কন্টিনিউ প্রতিবাদ উঠছে যে সার্টিফিকেট জাল হচ্ছে। বিভিন্ন জায়গায় এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, প্রচুর পরিমাণে জালি সার্টিফিকেট কিন্তু দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এমন কোনো ব্যক্তি যিনি প্রকৃত ভারতীয়ই নন, তার কাছেও রয়েছে এসসি এসটি সার্টিফিকেট বা ইডব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটগুলো বাতিল করে দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই প্রক্রিয়াই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অবশেষে শুরু করে দিয়েছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়া কিভাবে চলছে? সরকার বিভিন্ন দপ্তরে যেখান থেকে এই কাস্ট সার্টিফিকেট দেয়া হয়, সেখানে অফিসগুলোতে সমস্ত কাস্ট সার্টিফিকেট পুনরায় ভেরিফিকেশনের জন্য নির্দেশ দিয়েছে। আপনাকে কিছুই করার প্রয়োজন নেই এই মুহূর্তে। যদি আপনার কাস্ট সার্টিফিকেট বৈধ হয়, অর্থাৎ আপনি সমস্ত রকম ভ্যালিড ডকুমেন্টসের সাহায্যে কাস্ট সার্টিফিকেট করেছেন, সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। ওনারা ভেরিফিকেশন করবেন, দেখবেন সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা এবং আপনি প্রকৃত ওই কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য কিনা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ওনারা সেটা অনলাইন আপলোড করে দেবেন এবং আপনার এই সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন বা ডাউনলোডও করতে পারবেন। তো এই যে প্রক্রিয়াটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়, কারণ এই ভেরিফিকেশনের মাধ্যমে যারা প্রকৃত ওই সার্টিফিকেটের দাবিদার নন, তিনি কিন্তু এবার বাতিল হয়ে যেতে চলেছেন, অর্থাৎ তার সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যেতে চলেছে। এবার আপনারা চলুন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনারা কিভাবে চেক করবেন আপনার কাস্ট সার্টিফিকেট, হতে পারে সেটা এসটি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট, সেটা ভ্যালিড থাকছে কিনা কিভাবে চেক করবেন। চলুন আমরা খুবই সংক্ষেপে বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে আপনাদের বিষয়টা খুব ভালোভাবে দেখানোর বা বোঝানোর জন্য। এখানে গুগলে আমরা ক্লিক করলাম, গুগলে গিয়ে আমরা লিখলাম এসসি এসটি সার্টিফিকেট। এসসি এসটি সার্টিফিকেট লিখে দিলেই আপনার যে সঠিক সার্ভারটা সেটা চলে আসবে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট চলে আসলো। এটাই এই যে অশোক চক্র দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে। পেজটা একটু আমি জুম করে নিচ্ছি ভালোভাবে দেখানোর জন্য। এই পেজের ডান পাশে দেখছেন আপনারা 3 ডট রয়েছে। ডান পাশে বলতে 3টে লাইন রয়েছে, 3 ডট বলতে এখানে লাইনের কথা আমি বোঝাতে চাইছি। নিচের দিকে গাঢ় কালারটা একটা গেরুয়া কালার, গাঢ় গেরুয়া কালারের মাঝখানে দেখছুন আপনারা 3টে লাইন রয়েছে। এই 3টে লাইনে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে তারপরে দেখবেন, একটু ছোট করে নিচ্ছি ভালোভাবে দেখানোর জন্য। এই যে বা পাশটায় আপনারা দেখছেন চলে আসবে হোম, এসসি এসটি, ইডব্লিউএস ইত্যাদি ইত্যাদি, ওবিসি সমস্ত কিছু এখানে রয়েছে। আমি এসসি এসটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে নতুন একটি পেজ আসবে। সেখানে অনেক রকম আবার অপশান পাওয়া যাবে। অ্যাপ্লাই ফর এসসি এসটি অ্যাপ্লাই করতে পারেন, এডিট অ্যাপ্লিকেশান করতে পারেন, আপনি চেক
সার্টিফিকেট করতে পারেন, ডাউনলোড সার্টিফিকেট করতে পারেন। আমি আমার নিজের সার্টিফিকেটটাই একটু চেক করে নেওয়ার চেষ্টা করছি যে আমার সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কি না। এখানে দেখুন, চেক সার্টিফিকেট করার পরে আমি দেখছি এখানে উপরে এবং নিচে দুরকম অপশান দেওয়া রয়েছে আপনার সার্টিফিকেট চেক করার জন্য। উপরে লেখা রয়েছে সার্টিফিকেট নাম্বার অথবা নাম। সার্টিফিকেটের নাম্বার অথবা নাম দিতে হবে, আর পরের খোপটায় দিতে হবে ডেট অফ ইস্যু, মানে ইস্যু ডেটটা দিতে হবে। এই দুটো যদি আপনি দেন তাহলে আপনার সার্টিফিকেটটা দেখা যাবে। আর নিচে আছে ওল্ড সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার ওল্ড সার্টিফিকেট নাম্বারটা আপনি দিতে পারেন। আর তারপরে ইয়ার অফ ইস্যু, কোন ইয়ারে ইস্যু হয়েছে, এবং ডান পাশে আছে ইস্যুইং অথরিটি, কোন অথরিটির মাধ্যমে আপনি সার্টিফিকেট পেয়েছেন সেটা। আমার অনেক আগেকার সার্টিফিকেট, সেটাই আমি নিচের যে খোপগুলো রয়েছে তার মাধ্যমেই আমার সার্টিফিকেটটা দেখে নেওয়ার চেষ্টা করছি। এখানে আমি ওল্ড সার্টিফিকেট নাম্বার এই ঘরটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে সার্টিফিকেট নাম্বারটা সেটা আমি বসিয়ে দিলাম। তারপরে ইয়ার অফ ইস্যু, আমার হচ্ছে 2005 সালে এই সার্টিফিকেটটা তৈরি করা, সেটি আমি ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবং ইস্যুইং অথরিটি এই ঘরটায় আমি ক্লিক করার পরে এখানে অনেক লেখা আপনারা পাবেন। আপনি কোন অথরিটির মাধ্যমে পেয়েছেন? আমি পেয়েছি রানাঘাট এসডিওর মাধ্যমে। তো রানাঘাট এসডিও এখানে আছে, রানাঘাট এসডিও, এই যে রানাঘাট এসডিও আমি পেয়ে গেছি, এখানে ক্লিক করে দিলাম। সমস্ত ঘর আমার ফিল আপ করা হয়ে গেল। এবার সার্চ অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে সার্টিফিকেটটা শো হচ্ছে, এই যে ভিউ সার্টিফিকেট আছে মাঝখানে নীল কালারে লেখা আছে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আমার যে এসসি সার্টিফিকেট সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সার্টিফিকেটটা অলরেডি শো হয়ে গেছে। এখানে আমি তখন নাবালক ছিলাম, তাই উপরে সুশান্ত সরকার লেখা রয়েছে, সিগনেচার আমার বাবা সই করেছিল। আর তখনকার দিনে বা এখনও যদি নাবালক বা নাবালিকার কোনো সার্টিফিকেট করতে হয় তাহলে গার্জিয়ানকেই সই করতে হয়। এখানে দেখতেই পাচ্ছেন বিশ্বজিৎ সরকারের নামে যে সার্টিফিকেটটা রয়েছে। তো যাই হোক, এভাবে আপনিও কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা চেক করে নিতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই যে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট কিন্তু এবার প্রচুর পরিমাণে বাদ হতে চলেছে, এটা এক প্রকার নিশ্চিত। কেন বাদ হতে চলেছে? কারণ একটাই, এই যে কাস্ট সার্টিফিকেটগুলো, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রচুর পরিমাণে জালি সার্টিফিকেট একেতেই রয়েছে। তাছাড়াও অনেক মানুষজন আছেন তারা প্রকৃত ভারতীয়ই নন, তারপরেও এই সার্টিফিকেটগুলো কিন্তু তারা ব্যবহার করছেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধাও নিচ্ছেন। তো এগুলো যেন না হয় সেই কারণেই এই সার্টিফিকেটগুলো ভেরিফিকেশান প্রক্রিয়া। তবে এটাই বিষয় যে আপনাদেরকে এর জন্য কিছুই করতে হচ্ছে না। তো সরকারের পক্ষ থেকেই এগুলো যা করার সেগুলো করে নেওয়া হচ্ছে। এখানে অন্যান্য সার্টিফিকেটও কিন্তু আপনারা সার্চ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করুন।